2023 সালের অক্টোবর মাস থেকে ফিলিস্তিনে সরাসরি আমেরিকা এবং ইউরোপের মদদে বর্বর জালিম এবং অবৈধ রাষ্ট্র ইসরায়েল কীরকম বর্বরতা চালিয়ে আসছে আমরা সবাই দেখছি। অথচ সারা বিশ্বের সব বড় বড় মানবতার ঝান্ডাদারি দেশগুলো চুপ হয়ে বসে আছে, যেন মুসলমানের রক্তের কোনো দাম নাই। এর আগেও আমরা এরকম পরিস্থিতি দেখেছি। এর কারণ কি? কারণ আমাদের আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে গেছে। আমরা যখন হাত উঠাই, ওই হাতের সেই যোগ্যতাই থাকে না যে আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে আনবে। আমাদের নিজের জীবনের দিকে ফিরে তাকাতেই হবে, আমাদের নিজের গিরেবানের দিকে ফিরে তাকাতেই হবে যে কোন জায়গায় আমরা সম্পর্ক কেটে এসেছি। আজকে আমরা ভরসা করি জাতিসংঘের উপর, বলি ফিলিস্তিনের উপর হামলা কেন, জাতিসংঘ বিচার চাই। জাতিসংঘ আপনার কি বিচার করবে? জাতিসংঘকে আপনার বিচার করার জন্য বসেছে? জাতিসংঘকে আমেরিকা তৈরি করেছে তার সাম্রাজ্যবাদকে দুনিয়াতে লিগ্যাল করার জন্য, আপনার জন্য তো তৈরি করে নাই। আপনি মনে করেছেন আমেরিকা, ইউরোপ, জাতিসংঘ এরা মনে হয় মুসলমানের পৃষ্ঠপোষক, মুসলমানের বন্ধু। আমরা যদি ইসলামকে ফেলে দিয়ে একটু সেকুলার হয়ে যাই, ওরা মনে হয় আমাদেরকে ভালোবাসবে। দেখুন কি ভালোবাসার নমুনা। আজকে এই পর্যন্ত ফিলিস্তিনে প্রায় 35,000 মুসলমান শাহাদত বরণ করে ফেলেছেন, কেউ তো কিছু করতে পারছে না। তার মানে মুসলমানের একমাত্র ওয়ালি, একমাত্র অভিভাবক হচ্ছেন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এছাড়া আমাদের আর কেউ নাই। যখন আমরা আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে এসেছি, এরপর থেকে আমাদের অবস্থা খারাপ হতে শুরু করেছে। হাজিরিন, এই মাহফিলগুলো জানান দিয়ে যায়। আমিও এক মাহফিল থেকে আরেক মাহফিলে যাই। গত 5 বছর, এই নিয়ে 6 বছর ধরে ওয়াজ করতেছি। একটা মিশন নিয়ে নেমেছি। এই মিশনটা হচ্ছে আল্লাহর বান্দাদেরকে এটা বুঝিয়ে দেওয়া যে ইসলাম কোনো প্রথা সর্বস্ব ধর্ম নয়। আর যেরকম 10টি ধর্ম আছে, ইসলাম একটি দিন, একটি জীবন ব্যবস্থা। যদি আপনি পরিপূর্ণভাবে এই জীবন ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়ে যান, কিয়ামতের দিন আপনি নাজাতপ্রাপ্ত হবেন, নইলে নাজাতের ব্যবস্থা নাই। আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা কায়েম করে, তার জীবনে গ্রহণ করে, আখিরাতে কবুল করা হবে না। দুনিয়াতে অনেক মুসলমানরা আধুনিক হতে গিয়ে দেখেছেন, আপনারা অনেকেই জানেন, নাম হয়তো পাকিস্তানের এক প্রধানমন্ত্রী ছিলেন, এক সময় প্রেসিডেন্টও ছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনি অনেক ঝামেলা করেছেন, জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টোর বাবা। নাম তো শুনেছেন জুলফিকার আলী ভুট্টোর। জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন যে ইসলাম আমাদের ধর্ম, গণতন্ত্র আমাদের রাজনীতি, আর কমিউনিজম হচ্ছে আমাদের অর্থনীতি। চিন্তা করেছিলেন, বড় ভালো কোনো জিনিস আবিষ্কার করে ফেলেছেন। 3টা মিলিয়ে মুরব্বা বানিয়ে খিচুড়ি বাকিয়ে ফেললেন। কিন্তু জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান চলে না। আজ পাকিস্তান নিজের হাঁটু মুড়ে বসে গেছে। পাকিস্তানের অবস্থা বড় দুর্বল, বড় খারাপ। আপনি দেখুন সৌদি আরবের অবস্থা, দেখুন যে আখলাকের দিক থেকে এত নিচে এরা নেমে গেছে, যে ভূমিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মুবারকের উসিলায় আল্লাহ পাক জমিন বানিয়েছিলেন, সেই জমিনে এখন কি না হচ্ছে। গত 1 সপ্তাহ আগে মনে হয় নিউজে আপনারাও দেখেছেন, সৌদি আরবে প্রথমবার লিকার স্টোর, মদের দোকান খোলা হয়েছে। এর আগে কি নাই ওখানে? ক্যাসিনো মানে জুয়া খেলার জায়গা। হয়তো আমার বাংলাদেশের মুসলমানরা ভালো মুসলমান, এগুলো জানেন না। আসলে আমরা দুনিয়া ঘুরি, এই জন্য এগুলোর খবর পাই। ক্যাসিনো, তারপরে সিনেমা হল তো খুব স্বাভাবিক বিষয় আছে, সিনেমা হল তো বাংলাদেশের ধরনের আছে, আরও অনেক কিছু। এইগুলা খোলা হয়েছে এবং এগুলা খুলে তারা নিজেদেরকে আধুনিক দেখাতে যাচ্ছে দুনিয়ার সামনে, এবং মনে করতেছে যে দুনিয়াকে দেখাবো আমরা কট্টর মুসলমান নয়, আমরা আধুনিক মুসলমান, তোমাদের সাথে আমাদের খুব মিলে। অথচ রাসূলুল্লাহ বলে গেছেন, ওয়াইলুল লিল আরাব মিন শাররিন কাদ ইকতারাব। আফসোস আরবদের জন্য, একটা অনেক বড় ক্ষতি তাদেরকে গ্রাস করতে খুব নিকট এসে গেছে। ওরা ভুলে গেছে যে ওদের সম্মান ইসলামের সম্মানে। এজন্য আমার ফিলিস্তিনি ভাই বোনদের উপর যখন ইসরায়েলি আগ্রাসন চলছে, আরব বিশ্বের বড় বড় আমির উমরারা মুখে কুলু পেটে বসে আছে। বড় আশ্চর্যের বিষয়, মুসলমানদের কি হয়ে গেল আজকে, বড় আশ্চর্যের বিষয়। আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আমাদেরকে আজকে শেখানো হচ্ছে, আপনি খুলে দেখবেন পাঠ্য বই নিয়ে, এটা নিয়ে এমনিতেই বাজার সরগরম, আর এই বিষয়ে বক্তৃতা দিয়ে আমিও ভাইরাল হয়ে গেছি। যাই হোক, এটা খারাপ হয় না অবশ্য, কিন্তু পাঠ্য বই খুলে দেখবেন আপনি যে ওই পাঠ্য বইয়ের মধ্যে আমাদেরকে শেখানো হচ্ছে তোমার পরিচয়, বাবার দিক থেকে এক পরিচয়, মায়ের দিক থেকে এক পরিচয়, বিয়ে করলে সেখানে আরেক পরিচয়, আপনার জন্মবংশ পরিচয়, এলাকার পরিচয়, বাংলাদেশি বাঙালি সব পরিচয় আছে। এবং আমি কোনো পরিচয়কেই হারাম বলতেছি না, সবই পরিচয় জায়েজ, এগুলো কোনো সমস্যা নাই। কিন্তু কোনো জায়গায় একটা মানুষের ধর্ম পরিচয় দেখবেন না। অর্থাৎ ইসলামকে আমাদের শিশুদের মস্তিষ্ক থেকে সরানোর একটা পায় তারা।
অথচ আমাদেরকে ইজ্জত যদি আল্লাহ দিয়ে থাকেন ইসলামের জন্যই তো দিয়েছেন। আপনারা কি এই ঘটনা শুনেন নাই যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক উট আর একজন খাদিম নিয়ে চলে গিয়েছিলেন বাইতুল মাকদিস বিজয় করতে? মুসলমানরা যখন জেরুজালেম ঘিরে রেখেছিল সাহাবায়ে কেরামের বাহিনী, তখন খবর দেওয়া হয়েছিল যে আমিরুল মুমিনিন তারা বলতেছে যে জেরুজালেম তো আমরা যুদ্ধ করে বিজয় লাভ করতে পারবো না, এর পরিবর্তে আপনি নাকি চলে আসবেন, আর আপনি যদি চলে আসেন তাহলে বিনা যুদ্ধে তারা আমাদেরকে বাইতুল মাকদিস দিয়ে দেবে। তো উমর রাদিয়াল্লাহু বলে ঠিক আছে চলো। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, সাথে তার মাত্র একজন খাদিম আর একটা মাত্র উট নিয়ে অনেক দূরের পথ মদিনা থেকে বাইতুল মাকদিসের পাশে যখন পৌঁছালেন, মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসলেন। তিনি ছিলেন মুসলিম বাহিনীর প্রধান, যে বাহিনী জেরুজালেম শহরকে ঘিরে আছে। আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফা। যেহেতু খলিফা আসছেন, সেনাপতি তো রিসিভ করতে আসবেন। রিসিভ করতে এসে দেখেন উমর রাদিয়াল্লাহু আনহু উটের নিচে, খাদিম উটের উপরে, তার এক হাতে লাগাম আর সামনে একটা জলাশয়, কাদামাটি। উমর রাদিয়াল্লাহু আনহু তার মোজা খুলে, মোজা বলতে চামড়ার মোজা যেগুলো জুতোর পরিবর্তে পরে, ওই মোজা খুলে কাঁধের উপরে দিয়ে নিয়েছেন। আর এক হাতে উটের লাগাম আর এক হাতে মোজা নিয়ে চলতেছেন। তিনি মুসলিম বিশ্বের খলিফা। তো আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ধাক্কা খেয়ে গেলেন যে আমিরুল মুমিনিন আনতা তাফআলু হাকাযা, আপনি এটা কি কাজ করতেছেন? আপনি পুরো মুসলিম উম্মার খলিফা আর আপনি ফকিরের মতো যাইতেছেন, আমাদের ইজ্জত কই থাকলো? উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাউ ইয়াকুলু যা গায়রুকা আবা উবাইদাতা লাজআলতাহু নাকালান লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানা আল্লাহু বিল ইসলাম ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আ'আযানা আল্লাহু বিহি আযান্না আল্লাহ। অর্থ হচ্ছে, হে আবু উবাইদা, তুমি অনেক সিনিয়র, আল্লাহর নবীর অনেক সম্মানী সাহাবী, তুমি ছাড়া যদি কেউ আমার কাছে এই কথা বলতো আমি তাকে এমন শাস্তি দিতাম পুরো উম্মতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকতো। তুমি কিভাবে এই কথা বলো যে আমার এই বেশভূষা নিয়ে আমি যাব, আর এটা কেমন কাজ, এটা লজ্জার বিষয়। তুমি কি জানো না আমরা আরবরা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিচু জাতি ছিলাম, সবচেয়ে অসহায় অপদস্থ এমন জাতি যাদেরকে অন্য কোনো জাতি আক্রমণই করতো না। আরবের উপর রোমানরা, পার্সিয়ানরা আক্রমণ করতো না, বলতো আক্রমণ করে ওখানে আসেটা কি, নিবোটা কি এখান থেকে। তো আমরা সেই জাতি ছিলাম, আযাল্লা কওমিন, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিচু। ফাআযানা আল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আ'আযানা আল্লাহু বিহি আযাল্লানা আল্লাহ। অতএব আল্লাহ যে জিনিসটা দিয়ে আমাদেরকে ইজ্জত দিয়েছেন, এইটা ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় ইজ্জত খুঁজতে গেলে আল্লাহ নিজে আমাদেরকে বেইজ্জত করে দেবেন। এটা আমিরুল মুমিনিন, মুসলমানদের গর্ব, মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই ফতোয়া, যেই ফতোয়া আজকে আমাদের পৃথিবীর মুসলিম রাজাবাদ ছাড়া শাসক সেনাপতিরা ভুলে গেছেন। চাচ্ছেন আরব বিশ্বকে আধুনিক বানাতে। বাংলাদেশেও একদল দাজ্জালের চেলা চামুন্ডা ঢুকেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে, তারা ঢুকাতে চাচ্ছে ইসলাম বিরোধী অনেক কিছু, এবং এগুলোর মাধ্যমে তারা চাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম এবং মুসলিম পরিচয়হীনভাবে এমনভাবে গড়ে তুলতে যে এরা মানুষ নাকি বানরের সন্তান সেটি নাকি বোঝা যাবে না। তো আমরা এই সকল মাহফিলগুলোকে গনিমত মনে করি, যেগুলো থেকে মানুষের কাছে আওয়াজ পৌঁছানো যায় এবং আওয়াজ তোলা যায় যে বাংলাদেশের মুসলমানরা এখনও আরবের মুসলমানদের মতো এরকম ঝিমিয়ে পড়ে নাই। আমরা এখনও এত টাকাওয়ালাও হই নাই আলহামদুলিল্লাহ, আর টাকার মুখে আমরা আল্লাহকেও ভুলে যাই নাই। যতদিন পর্যন্ত আমরা আছি, যারা এই সকল আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখে, যারা এই রাত 1টার সময় এখানে বসে থাকে যে কেউ একজন আসবেন, একটু দিনই কথা শোনাবেন, এই আগ্রহটা যাদের মধ্যে এখনো বেঁচে আছে, আমরা আমাদের আগত অনাগত সন্তানরা এতটুকু পর্যন্ত গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ, আমরা বেঁচে থাকতে এই দেশে তোমরা এই দাজ্জালি ব্যবস্থাকে ঢুকাতে পারবে না। হাজিরিন, শেষ কথাটি হচ্ছে, এবার আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটি দুর্গ গড়ে তুলতে হবে, ইসলামের দুর্গ। আপনি আপনার ঘরে যাবেন আজকে রাতে, গিয়ে দেখবেন আপনার স্ত্রী নামাজ পড়েন কিনা, এটা আপনার দায়িত্ব। আপনার সন্তান নামাজ পড়ে কিনা, এটা আপনার দায়িত্ব। যদি না পড়ে আপনি ফেল, আপনি টোটালি ফেল। এরপরে আর সরকারের দোষ ধরে কোনো লাভ নাই, আপনি নিজেরটা কি করছেন।
দ্বিতীয়ত, আপনার সন্তানকে স্কুল মাদ্রাসায় পাঠিয়ে নিশ্চিন্ত হয়ে যাবেন না যে শিখে আসবে, সুশিক্ষার পরিবর্তে হয়তো কুশিক্ষা লাভ করে আসতে পারে। এজন্য নিজের ঘরে একটু তরবিয়তের ব্যবস্থা করেন, শিখান এটা যে বাবা বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, ছোটদেরকে দয়া করতে হয়, এগুলো উঠে যাচ্ছে এখন, এগুলো শিখান। আমি শুধু সমস্যা বলি না, আমি সমাধানও বলতে চাই। 3 নম্বর হচ্ছে যারা তরুণ, হ্যাঁ আমার তরুণ ভাইরা, অনেক তরুণকে দেখছি, আপনার হাতে যে সোশ্যাল মিডিয়া আছে সেটি আপনার জন্য একটা বড় শক্তি। যেখানে ইসলাম বিরোধী, দিন বিরোধী কোনো কার্যক্রম দেখবেন, সেখান থেকে একটা আওয়াজ তুলবেন। এই আওয়াজগুলো 1, 2, 3, 4 করে করে বিশাল সমুদ্র হয়ে যায়। এরা ইন্টারনেটের কল্যাণে অ্যালগরিদমকে মডিফাই করে আমাদের আওয়াজগুলোকে দমাতে চায়। দেখবেন ফেসবুকে আপনি ফিলিস্তিনের পক্ষে কিছু লিখলে অথবা ট্রান্সজেন্ডারের বিপক্ষে কিছু লিখলে আপনার রিচ কমিয়ে দেওয়া হয়। কিন্তু এবার এটা হয় নাই, ফিলিস্তিনের প্রশ্নে মুসলমানরা অনলাইনে এরকম ঝড় তুলেছে যে ইউরোপ আমেরিকার মসনদ কেঁপে উঠেছে। এরা বর্তমানে তাদের পলিসি কীরকম তৈরি করবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। যে জার্মানিতে আমি থাকি, যেখানে কখনোই ফিলিস্তিনের পক্ষে মিছিল মিটিং করার অনুমতি দেওয়া হয় নাই, এবার প্রথমবারের মতো আমরা করেছি। সবচেয়ে বড় কথা, ইংল্যান্ড এবং আমেরিকায় হাজারো হাজারো মানুষ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শুধু মুসলমান নয় সাথে খ্রিস্টানদেরকেও নিয়ে আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ হয়েছে। এরা এটা নিয়ে চিন্তিত, এতটুকু চিন্তিত যে ইউনাইটেড নেশন রিফিউজি কাউন্সিল যেটি রয়েছে সেটি ইসরায়েলের এই কর্মকাণ্ডকে টেররিস্ট কর্মকাণ্ড বলেছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত গত 1 সপ্তাহ আগে ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলকে হুমকি দিয়েছে যে তোমরা মানবতা বিরোধী অপরাধ করছো, তোমাদেরকে আমরা কাঠগড়ায় দাঁড় করাবো। এই যে পরিবর্তন এসেছে এটি কি জন্য জানেন? কোনো রাজা বাদশার জন্য নয়, কেউ করে নাই, আমরা করেছি আমাদের ওই মোবাইলের মাধ্যমে। আমাদের এই শক্তি আছে। অতএব আপনার হাতে যে সোশ্যাল মিডিয়া, এটির ব্যবহার আপনার হাতে। আপনি এটি দিয়ে কী করবেন? ওই চুল রঙিন করে টাইট জিন্সের প্যান্ট পরে খালি টিকটক বানাবেন, নাকি এটিকে কাজে লাগাবেন কোনো একটি ভালো কাজে? যদি কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন এই ছোটো ছোটো আওয়াজগুলো অনেক বড় আওয়াজ হয়ে যাচ্ছে। আর 4 নম্বর যেটি বলতে চাই সেটি হচ্ছে, আমাদের এই বাংলাদেশে অনেক দেশ ঘোরার পরে আমি এটি রায় দিচ্ছি, আমাদের এই বাংলাদেশে এখনও রাষ্ট্রীয় পর্যায়ে না হোক, সামাজিক এবং ঘরোয়া পরিসরে এখনও দিনদারি মাশাআল্লাহ অন্য অনেক দেশের থেকে ভালো টিকে আছে। এইটাকে আমরা নষ্ট হতে দেব না, এবং নষ্ট হতে না দেওয়ার জন্য আমাদের গিট্টু লাগবে। এই গিট্টু হচ্ছে এই মাহফিলগুলা, এগুলোকে আমরা জিন্দা রাখবো ইনশাআল্লাহ। এগুলোকে আমরা জিন্দা রাখবো। আমরা আমাদের মসজিদকে জিন্দা রাখবো, মক্তবকে জিন্দা রাখবো, মাদ্রাসাকে জিন্দা রাখবো, খানেকাকে জিন্দা রাখবো, মাহফিলকে জিন্দা রাখবো, এবং আমাদের সামাজিক পরিসরে যে দিনদারি টিকে আছে সেই দিনদারি কমবে না, বরং সেই দিনদারি নিয়ে আমরা এগুবো, অর্থনীতির দিকে যাব, রাজনীতির দিকে যাব। বাংলাদেশ মুসলমানদের ভূমি, এই ভূমিতে ইসলামই কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলা এবং শোনাকে কবুল করুন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فاستغفروه إنه تعالى هو الغفور الرحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الله এই সালে সওয়াব মাহফিল দে তুমি কবুল ফরমাও আল্লাহ। এই মাহফিলের সহযোগিতাকারী হলে দুনিয়া আখিরাতে সাহায্য করো আল্লাহ। আল্লাহ আমরা এই মাকানগুলারে তোমার ইয়াদ দিয়ে আবাদ রাখো মৌলা। আল্লাহ আমরা এই মাকানগুলারে তোমার ইয়াদ দিয়ে আবাদ রাখো আল্লাহ। অত মানুষ, এত বিশাল সংখ্যক মানুষ, এত গভীর রাত তোমার মায়ায়, তোমার হাবিবর মায়ায়, কুরআনের মায়ায়, সুন্নতের মায়ায়, দিনের মায়ায়, তোমার ওলি অকলের মায়ায় এই জায়গাতে উপস্থিত হইয়া বইতাছেন আল্লাহ। তোমার কুদরতের কাছে ভিক্ষা চাইয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আজকের মাহফিলটা কি তুমি খেউরের হাত কিচ্ছু না দিয়া বিদায় করিও আল্লাহ।
আমার যে ভাইয়ে যে নেক আশা লইয়া হাত উঠাইছেন আল্লাহ বিজাহে হাবিবিকাল মুস্তাফা তোমার হাবিবর ওসিলা ইয়া রহমান রাহিমিন তুমি হাত রে পূরণ করিয়া হাত রে পরিপূর্ণ করিয়া তোমার কুদরতর খাজানা তাকে মালামাল করিয়া ফিরত দাও আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন যখন বান্দায় দুইটা হাত উপরে তুলে সেই হাত রে খালি ফিরাইতে তোমার নাকি লজ্জা লাগে তোমার লজ্জার কাছে আমরা ভিক্ষা চাই মৌলা আল্লাহ তুমি আমরা হাতে খালি ফিরাইয়া দিও না আমরা রে মাফ করে দাও আমরা মা বাবারে মাফ করে দাও আমরা যারা মা বাবা জীবিত আসন নেক হায়াত দান করো যারা কবরবাসী গেছেন গরিকে রহমান ফরমাও আল্লাহ খাস করি যে মকবুল ওলি হলার কারণে আজকের এই বাগান সাজিছে মৌলা তোমার বান্দা হলরে তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম তোমার হাবিবর কদমের পাশে জায়গা দান করো মৌলা আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আর এই খেদমতগুলারে কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ বহুত মানুষে বেমার অবস্থায় দোয়া চাইছেন আল্লাহ আমরা বেমারি হলে শিফা দান করো মৌলা আল্লাহ অভাবী হকলের অভাবরে দূর করে দাও বেরোজগারি হকলার লাগে হালাল রুজির দরজা খুলি দাও আল্লাহ মাদ্রাসা মসজিদের খেদমত যারা আসন তুমি আল্লাহ এরা মানুষের কাছে হাত পাতানি লোয়াইও না এরা রিজিকর জিম্মাদারি তোমার মৌলা আল্লাহ ইসলাম বিরোধী শক্তিরে তুমি বাংলাদেশে পরাজিত করে দাও মৌলা আল্লাহ আমরা দোয়া করি আর আমরা ফিলিস্তিনে ভাই বোন লাগি মৌলা আল্লাহ اللهم انصر اخواننا المسلمين في فلسطين اللهم انصر اخواننا المسلمين المجاهدين في فلسطين الله বহুত মানুষ পারিবারিক কারণে বহুত বিপদের মুখে পড়িয়া দোয়া চাইছেন মৌলা আল্লাহ তোমার যে বান্দা যে মুশকিলের গাঁঠো আটকে গেছেন তুমি উদ্ধার করে দাও আমরা মুসিবত দাদা আপনার মুসিবতকে দূর করে দাও প্রবাসী হলরে হালাল রিজিক অর্জন করবার তৌফিক দান করো আমরা ব্যবসায়ী আপনার ব্যবসার বরকত দাও মৌলা খাস করে এই সকল মাহফিলের ওসিলা এই এলাকার মাঝে তুমি তোমার রহমতের বরকত নাজিল ফরমাও আল্লাহ দুনিয়ার মুসাফিরি শেষ হয়ে গেলে আমরা এই ইমানের সাথে মৌত দান করিও আমরা কবর ও ইস্তেকামত দান করিও কবরের আযাব থেকে আমরা পানাহ দিও মৌলা হাসরের ময়দানে তোমার হাবিবুল লাওয়ায়ে হামদুন নিচে আমরা জায়গা দিও আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ দীন ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল ফাওজা بالجنة والنجاة من النار بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم